24 দিনের টানা সংগ্রাম, রাজপথের ক্ষোভ আর জাতীয়তাবাদী জেনজির অদম্য লড়াইয়ের কাছে নতি স্বীকার করল হেমন্ত সোরেনের সরকার। বাতিল হলো দুর্নীতিগ্রস্ত ঝাড়খণ্ড স্টাফ সিলেকশনের সমস্ত পরীক্ষা। ঝাড়খণ্ডে লাগাতার জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের সামনে পিছু হটল হেমন্ত সোরেনের সরকার। জেনজিদের দাবি মানতে হলো ঝাড়খণ্ড সরকারকে। দীর্ঘ 24 দিনের ছাত্র যুব আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। নানা অভিযোগে কলুষিত ঝাড়খণ্ড স্টাফ সিলেকশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিতেই হলো ঝাড়খণ্ড সরকারকে। শুধু তাই নয়, 2014 সাল থেকে বেসরকারি সংস্থা TCR ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে নেওয়া পরীক্ষা ফলাফল ও নিয়োগ প্রক্রিয়াগুলিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের বড় সাফল্য নিঃসন্দেহে। দীর্ঘদিন ধরে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ তুলে পথে নেমেছিল চাকরি প্রার্থীরা। তাদের আন্দোলনেই শেষ পর্যন্ত সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে দাবি আন্দোলনকারীদের। 17ই আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার জানিয়েছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে TDPL এর মাধ্যমে 2014 সাল থেকে নেওয়া বিভিন্ন পরীক্ষার প্রক্রিয়া, ফলাফল ও নিয়োগ নিয়েও ব্যাপক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP যথাযথভাবে মানা হলে এই ধরনের অনিয়মের সুযোগ তৈরি হতো না। 2014 সালের পর থেকে পরীক্ষাগুলিতে কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলেও জানিয়েছে সরকার। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিলেন জাতীয়তাবাদী ছাত্র ও চাকরি প্রার্থীরা। আন্দোলনকে বানচাল করতে হাজির হয় টুকরে টুকরে গ্যাং, তবে জাতীয়তাবাদী ছাত্রদের তাড়া খেয়ে পিটটান দিতে বাধ্য হয় তারা। উস্কানি দিতে গেলে বামপন্থী নেত্রী নেহা বোরার মুখে কালিও লেপে দেয় জাতীয়তাবাদী ছাত্ররা। বিতর্কিত পরীক্ষা বাতিল, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা না এবং অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত করাই ছিল ছাত্রদের দাবি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে সংগঠিত হয় এই আন্দোলন। হেমন্ত সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনাও হয়। প্রথম দিকে সমাধান সূত্র বের হয়নি। শেষ পর্যন্ত 24 দিনের আন্দোলনের পর স্টাফ সিলেকশনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, এখনই আন্দোলন পুরোপুরি থেমে যাচ্ছে না। পরীক্ষা বাতিল হলেও তাদের নজর থাকবে অনিয়মের অভিযোগে CBI তদন্ত হয় কিনা। তাই পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্দোলনকারীরা এখন উৎসাহী। জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক জয়কে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত নিচে কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।